ছয় দফা দাবিতে স্লোগানে উত্তাল মাইলস্টোন কলেজ এরিয়া এবং মাইলস্টোনের বিভিন্ন শাখার শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছেন এবং বোয়া স্লোগানে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা ছয়টি দাবি নিয়ে আসলে বোয়া স্লোগান দিচ্ছে প্রশাসনের উদ্দেশ্যে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আসা শিক্ষার্থীদের সাথে, তারা কি দাবি নিয়ে তাদের এই আন্দোলন তা একটু দেখাবো। এখানে কিন্তু দেখেন একটি অ্যাম্বুলেন্সকে আটকে রেখেছে শিক্ষার্থীরা এবং বোয়া ধ্বনি তুলছে। আমরা দেখানোর চেষ্টা করছি বিমান বাহিনীর পক্ষ থেকে অ্যাম্বুলেন্সটি বের করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা এখানে আটকে রাখছে এবং বোয়া ধ্বনি দিচ্ছে। ছয় দফা দাবিতে কিন্তু সকাল 9টা থেকে আন্দোলনটি শুরু হওয়ার কথা ছিল। তারা লাশের নিরাপত্তা চায়। কেন এই আসলে স্বেচ্ছাসেবকরা এখানে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবকরা। গাড়ি অ্যাম্বুলেন্স বের করার চেষ্টা করতেছে, কিন্তু অ্যাম্বুলেন্স বের করতে পারছে না। দেখাচ্ছি গতকালকের ঘটনার পর আজকে একটি অন্যরকম মাইলস্টোন দেখা যাচ্ছে। গতকালকে পর আজকে শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে উঠেছেন। আমার ভাই বলল কেন, সেই জবাব চাই। এই স্লোগানে কিন্তু এই এলাকাটা মুখরিত এবং সব শিক্ষার্থীরা এখানে মাঠে নেমে এসেছে। ইন্টারিম জবাব দে, আমার ভাই বলল কেন। এবং এই যে গাড়ির মধ্যে কিন্তু দেখছেন বিমান বাহিনীর গাড়িতে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আক্রমণ চালাচ্ছে। আপনারা সরাসরি দেখছেন বিমান বাহিনীর গাড়িতেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মাইলস্টোনের সামনে উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। মাইলস্টোনের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে টেলিভিশনে। শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে। শুধু মাইলস্টোন নয়, ঢাকার উত্তরা সহ পুরো ঢাকার এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমে এসেছে এবং তারা স্লোগান দিচ্ছে ইন্টারিয়ামের বিপক্ষে। কেন আসলে এতগুলো শিক্ষার্থী মারা গেল, সেই প্রশ্নেরই জবাব চান শিক্ষার্থীরা। আমার ভাই মরল কেন, এই স্লোগানেই কিন্তু মুখর হয়ে উঠতেছে এই এলাকাটা। দর্শক এখানে কিন্তু রাস্তায় অবস্থান নিচ্ছে, আবার কিছুক্ষণ পর এক একটি গাড়ি বের হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। শিক্ষকদের গায়ে হাত কেন, এই প্ল্যাকার্ড নিয়ে এসেছেন প্রে ফর বাংলাদেশি স্টুডেন্ট, এরকম প্ল্যাকার্ড নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এখানে। শিক্ষার্থীরা আসলে পুরো যেই আন্দোলনটি তা কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এক এক দিকে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। সেনাবাহিনীর একটি গাড়ি ছিল এখানে, সেনাবাহিনীর গাড়িটি দেখেই কিন্তু চড়াও হয়েছে। সেনাবাহিনীকে ভুয়া স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। এখানের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেনাবাহিনীর গাড়ি দেখলেই, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর গাড়ি দেখলেই কিন্তু শিক্ষার্থীরা একদম তেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি।